1950 সালের জুলাই মাসে কোরিয়ান যুদ্ধ শুরু হয়। ততদিনে যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মাঝেও স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। ফলে এই যুদ্ধ যেমন স্নায়ুযুদ্ধে বিশাল ভূমিকা রেখেছিল, তেমনি এই যুদ্ধের মাধ্যমে বিশ্ব আরেকটা বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। কোরিয়ার উত্তরে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক সরকার ও দক্ষিণে যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী সরকার গঠনের কারণে দুই কোরিয়ার মধ্যে বিশাল রাজনৈতিক বিভাজন দেখা দেয়, যা প্রাথমিকভাবে যুদ্ধের কারণ হিসেবে বিবেচনা করা হয়। আজ আমরা এই ভিডিওতে কোরিয়ান যুদ্ধের সম্পূর্ণ ইতিবৃত্ত নিয়ে আলোচনা করব। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। একসময় অবিভক্ত কোরিয়া চীন ও জাপানের কলোনি ছিল। 1995 সালে চীন কোরিয়ার স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। 1904 থেকে 1905 সালে রাশিয়া জাপান যুদ্ধে জাপান জয়ী হওয়ায় কোরিয়া তখন প্রকৃতপক্ষে জাপানের আশ্রিত রাজ্যে পরিণত হয়। 1910 সালের 29 আগস্ট জাপান আনুষ্ঠানিকভাবে কোরিয়াকে সাম্রাজ্যভুক্ত করে নেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান জার্মানির সাথে হাত মিলিয়ে ইউরোপের বিরুদ্ধে লড়াই শুরু করে এবং আমেরিকার পার্ল হারবারে আক্রমণ করে বসে। আমেরিকা এরপর 1945 সালে জাপানে দুটো পারমাণবিক বোমা হামলা চালায়, যার ফলে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পর যুক্তরাষ্ট্র জাপানের অধীনে থাকা কোরিয়া উপদ্বীপকে 38তম সমান্তরাল রেখায় ভাগ করে। এ সময় মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ অংশ এবং সোভিয়েত বাহিনী উত্তর অংশ নিজেদের অধিকারে আনে। সোভিয়েত সেনাবাহিনীর উপস্থিতিতে কোরিয়ার উত্তর অংশে একটি সমাজতান্ত্রিক সরকার ও দক্ষিণ অংশে মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদী ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে। 1948 সালের 9 সেপ্টেম্বর উত্তর কোরিয়া একটি আলাদা রাষ্ট্র হিসেবে তার অস্তিত্বের কথা ঘোষণা করে। উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম জং উনের বাবা কিম দ্বিতীয় সাং সোভিয়েত রাশিয়ার সাহায্য পেয়ে নিজের শক্তি বৃদ্ধি করতে থাকে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া প্রথম দিকে যুক্তরাষ্ট্রের খুব সাহায্য পায়নি, তবে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে তখন থেকেই দ্বন্দ্ব লেগেই ছিল। এমনকি যুদ্ধ শুরু হবার আগে বর্ডার কিলিংয়ে 5 বছরে উত্তর দক্ষিণের মিলিয়ে প্রায় 10,000 সৈন্য মারা যায়। শেষমেশ 1950 সালের 25 জুন উত্তর কোরিয়া বাহিনী 38তম সমান্তরাল রেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করলে আনুষ্ঠানিকভাবে কোরিয়া যুদ্ধ শুরু হয়ে যায়। উত্তর কোরিয়ার আচমকা আক্রমণ যুক্তরাষ্ট্রকে হতবাক করেছিল। তখন যুক্তরাষ্ট্র এটাকে মামুলি সীমান্ত দ্বন্দ্ব না ভেবে এটাকে একটা বৈশ্বিক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে। উত্তর কোরিয়ার আক্রমণে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল যখন আক্রান্ত হয়, যুক্তরাষ্ট্র তখন কমিউনিস্টদের বিরুদ্ধে তার সৈন্যদের যুদ্ধের জন্য প্রস্তুত করেন। এছাড়াও আমেরিকার সঙ্গে মিলে এই যুদ্ধে জাতিসংঘ দক্ষিণ কোরিয়াকে সমর্থন করার জন্য সকল রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিল। যুদ্ধে উত্তর কোরিয়ার সৈন্যরা ছিল বেশ শক্ত, প্রশিক্ষণপ্রাপ্ত ও সোভিয়েত অস্ত্র সজ্জিত, কিন্তু সে তুলনায় দক্ষিণ কোরিয়ার সৈন্যরা দুর্বল ও ভীত সন্ত্রস্ত। সবচেয়ে ভয়ানক ছিল আবহাওয়া। সে বছর এতই গরম পড়েছিল যে যা আমেরিকান সৈন্যদের বিভিন্ন রোগে আক্রান্ত করে দিয়েছিল। কিন্তু বছর শেষে ট্রুম্যান ও সামরিক কমান্ডার ম্যাকার্থি নতুন স্ট্র্যাটেজি হাতে নেন। এবার তারা আক্রমণাত্মক যুদ্ধ করার আদেশ দেন, আর এটি কাজেও লেগে যায়। খুব দ্রুত সিউল উদ্ধার করে উত্তর কোরিয়ার সৈন্যদের 38 ডিগ্রি অক্ষরেখার ভিতর থেকে তাড়াতে সক্ষম হয়। এবার আমেরিকান ও দক্ষিণ কোরিয়ার সৈন্যরা 38 ডিগ্রি অক্ষরেখা ভেদ করে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ে। কোরিয়ার ইয়ালু নদী ছিল কমিউনিস্ট চায়না ও উত্তর কোরিয়ার মধ্যে বর্ডার। তাই মাও সেতুং তৎক্ষণাৎ সৈন্য সমাবেশ ঘটান এবং যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে দূরে থাকার হুমকি দেন। চায়নার এমন হুমকিতে জেনারেল ম্যাকার্থি ট্রুম্যানকে পারমাণবিক বোমা ব্যবহারের পরামর্শ দেন, আর এই ঘটনা আমেরিকা প্রশাসনকে আরও একবার বিশ্বযুদ্ধের ভয়াল কথা মনে করিয়ে দেয়। তার কিছুদিন পরে ম্যাকার্থিকে যুদ্ধ থেকে দূরে ওয়াশিংটনে শিফট করা হয়। যুক্তরাষ্ট্রের যে কোনো মূল্যে এই যুদ্ধে জয় পেতে চাচ্ছিল, আবার চায়নার সাথেও সংঘাত নিউক্লিয়ার হামলা এড়াতেও ছিল বদ্ধপরিকর। এমন দোটানার পরে চলেছে এক দীর্ঘ দর কষাকষি। প্রায় 2 বছর কূটনৈতিক তৎপরতার ফলে ও জাতিসংঘের জোরালো হস্তক্ষেপে 1953 সালের 27 জুলাই একটি শান্তি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়। জাতিসংঘের মধ্যস্থতায় আর্মিস্টিস চুক্তি বাস্তবায়িত হয়।
সাধারণত কোরিয়ার জনগণ যে যেখানে অবস্থান করতে চায় সেখানে থাকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। পুরাতন 38 ডিগ্রি অক্ষরেখাকে একটু হেরফের করে সাজানো হয়, ফলে দক্ষিণ কোরিয়া এবার প্রায় 150 স্কোয়ার মাইল জায়গা বেশি পায়। কোরিয়ার এই 150 স্কোয়ার মাইল অংশটি সম্পূর্ণ বেসামরিকীকরণ করা হচ্ছে এবং এই জায়গাটি এখন পৃথিবীর সবথেকে বড় সিকিউরিটি জোন হিসেবে পরিচিত। এই জায়গায় কোনো মানুষের প্রবেশও একদমই নিষিদ্ধ করে রাখা হয়েছে। কোরিয়ান যুদ্ধে উভয় কোরিয়ায় তাদের জনসংখ্যা প্রায় 1 নিহত হয়। সংখ্যার বিচারে উভয় কোরিয়ার মোটমাট প্রায় 6 লক্ষ সৈন্য মারা যায়। এমনকি 16 থেকে 17 লক্ষ সাধারণ মানুষ এই যুদ্ধে প্রাণ হারায়, যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও ভিয়েতনাম যুদ্ধেও সাধারণ মানুষ এই হারে মারা যায়নি।